হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ফেসবুকে কারেন্সিতে বাংলাদেশি টাকায় অ্যাড রান করতে গেলে ফেসবুক তাদের অ্যাড রান করতে দেয় না, আর দিলেও খরচ অনেক বেশি পড়ে যায় এবং অনেক ইম্পর্টেন্ট ফিচার্স মিস করে যায়। এর কারণ হতে পারে আপনার কারেন্সি বাংলাদেশি টাকায় বা বিডিটি দেয়া থাকে, তাই আমাদের এই বিডিটি কারেন্সিতে ইউএস ডলারে কনভার্ট করতে হবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার এক অ্যাকাউন্টের কারেন্সি ইউএস ডলারে পরিবর্তন করতে পারবেন। তো বর্তমানে এখন আমি আছি ফেসবুক অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্ট ওভারভিউতে। সেখান থেকে আমি অল টুলস বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে বিলিং অ্যান্ড পেমেন্ট বাটনে ক্লিক করছি। একটু দেরি হবে। আচ্ছা, তো এখন এখানে দেখতে পাচ্ছেন আউটসোর্সিং ব্যালেন্স। আউটসোর্সিং ব্যালেন্সের কারেন্সি বিডিটি বা বাংলাদেশি টাকায় দেয়া আছে। এখন আমি নিচে যে বিজনেস ইনফো আছে সেখানে আমি এডিটে ক্লিক করছি। তারপর এখানে দেখেন কারেন্সি অ্যান্ড টাইম জোন। টাইম জোন যা আছে তাই দেয়া থাকবে, তবে আপনি এখানে শুধু কারেন্সিটা চেঞ্জ করে দিবেন, ইউএস ডলারে কনভার্ট করবেন। তো আমি এখন নিচে গিয়ে ইউএস ডলারে কনভার্ট সিলেক্ট করেছি। তো এখন নিচে আপনার আপনি যা দেখতে পাচ্ছেন এখানে বিজনেস নেম, অ্যাড্রেস। তো এখানে দেখতে পাচ্ছেন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিআইএন। আপনার বা ক্লায়েন্টের যদি বিজনেস ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার থাকে তবে সেটি এখানে দেওয়া ভালো। এতে আপনার ট্যাক্সের হিসাব পরিষ্কার থাকে এবং অহেতুক ভ্যাট কাটার ঝামেলা থাকে না, তাই এটি বাধ্যতামূলক নয়। আপনি চাইলে খালি রেখেও সেভ করে নিতে পারেন। তো আমি এখন এই সেভ বাটনে ক্লিক করছি। তো এখন এই পর্যায়ে ফেসবুক একটি সিকিউরিটি পপ আপ বা ওয়ার্নিং মেসেজ আসবে। এখানে ফেসবুক বলছে যে কারেন্সি চেঞ্জ করলে তারা পুরনো অ্যাকাউন্টটি ক্লোজ করে একটি নতুন ফ্রেশ অ্যাকাউন্ট অ্যাড করবে। এটি একদম স্বাভাবিক প্রসেস, তাই আমি এখানে কন্টিনিউ ক্লিক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমার যে কারেন্সিটা এখন ইউএস ডলারে কনভার্ট হয়েছে।